আমি মোহাম্মদ ইয়াসিন আলী, প্রভাষক, আলমগীর রহিমউদ্দিন ডিগ্রি কলেজ। এই করোনাকালীন সময়ে এই ক্রান্তির লগ্নে সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাসে শুভেচ্ছা। তো আজকে তোমাদের আলোচনা করব সমাজকর্ম বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে সোশ্যাল কনসেপ্ট একটি বিষয়, এটা নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। তো এখানে ব্ল্যাকবোর্ডে দেখা যাচ্ছে যে আজকে অনলাইন ক্লাসে সমাজকর্ম দ্বিতীয় পত্র আলোচ্য বিষয় কনসেপ্ট অফ সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা সমূহ। তো এখানে শিশুফল আছে সামাজিক সমস্যার ধারণা, কনসেপ্ট অফ সামাজিক সমস্যার ধারণা, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য, আমাদের সমাজে উল্লেখযোগ্য সামাজিক সমস্যা এবং সামাজিক সমস্যার সৃষ্টির কারণগুলো। সামাজিক সমস্যা, মানুষ, সমস্যা এবং সমাধান, এই তিনটি উপাদানের সম্মিলিত রূপ আধুনিক সমাজ ব্যবস্থা। কারণ মানুষ থাকলে সমস্যা থাকবে এবং সমস্যা সমাধানের অব্যাহত প্রচেষ্টাও চলতে থাকবে। এই তিন উপাদান নিয়ে আমাদের সমাজ গঠিত। মানুষ যতদিন সমাজে থাকবে বা বসবাস করবে ততদিন সমস্যা থাকবে এবং সমস্যাগুলো সমাধানের জন্য অব্যাহতভাবে তার প্রচেষ্টা চলতে থাকবে। আধুনিক বিজ্ঞান নির্ভর সমাজ ব্যবস্থা নানান ধরনের জটিল সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের বৈজ্ঞানিকভাবে এবং বিজ্ঞান নির্ভর সাহায্য প্রক্রিয়া, সেবা প্রক্রিয়ার নাম হচ্ছে আধুনিক সমাজকর্ম। এই জটিল সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ হয়েছে আধুনিক বিজ্ঞানভিত্তিক পদ্ধতি নির্ভর সেবাকর্ম, যেটার নাম সমাজকর্ম। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় টপিকে আসি, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য। আচ্ছা, সামাজিক সমস্যা বলতে সোশ্যাল এবং প্রবলেম এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। সোশ্যাল বলতে সামাজিক বলতে আমরা বোঝায় যে সামাজিক সম্পর্ক, প্রথা, সংগঠন, সামাজিক কাঠামো প্রভৃতি নিয়ে সম্পৃক্ত। আমাদের সমাজ জীবনে সামাজিক সম্পর্ক, প্রথা, প্রতিষ্ঠান, কৃষ্টি, কালচার ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। আর প্রবলেম শব্দটি গ্রিক শব্দ প্রবলেমিয়া থেকে এসেছে, যেটার অর্থ দাঁড়ায় এমন কতগুলো অপ্রত্যাশিত বিষয় যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তো সামাজিক সমস্যাগুলো সমাজে এমন কতগুলো অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, অনভিপ্রেত ঘটনা যা সমাজের বেশিরভাগ লোকের উপরে ক্ষতিকর প্রভাব বিস্তার করে। সমস্যার নিম্নে দেখতে পাই যে ব্যক্তিগত সমস্যা হলে সেটা ব্যক্তিকেন্দ্রিক সমস্যা, আর সামাজিক সমস্যা হলে সেটা যৌথ সমস্যা। তাহলে এই সামাজিক সমস্যাটা হবে সমাজের বেশিরভাগ লোকের উপরে একটা ক্ষতিকর প্রভাব, ব্যাড ইফেক্ট বা নেতিবাচক প্রভাব। এই প্রভাবটা সমাজের বেশিরভাগ লোক অনুভব করতে হবে এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের সম্মিলিতভাবে কোনো যৌথ কার্যক্রমের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, সেটাই সামাজিক সমস্যা। তো এখানে সমাজবিজ্ঞানী H.A. ফিলিপ ইনি বলতেছে ইহা একটি এমন একটি অনভিপ্রেত অবস্থা যা অধিকাংশ মানুষের মূল্যবোধের অবক্ষয় করে এবং এ ধরনের পরিস্থিতি দূর করার জন্য যৌথ কার্যক্রমের প্রয়োজন অনুভব হয়। হ্যাঁ, অপর একজন সমাজবিজ্ঞানী চার্লস ডি ও ট্রুম্যান বলতেছে সামাজিক সমস্যা হলো এমন একটি বিশেষ অবস্থা যা আমাদের একদল লোকের আপত্তিজনক ও ক্ষতিকর আচরণ যা পরিবর্তনের প্রয়োজন অনুভব হয়। সমাজবিজ্ঞানী সিএম কেস সামাজিক সংজ্ঞায় বলছে যে সামাজিক সমস্যা হলো এমন সব অবস্থা যা উল্লেখযোগ্য সংখ্যক সচেতন পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে এবং
এই অবস্থা সম্পর্কে একটি যৌথ কার্যক্রমের প্রয়োজনীয়তা অনুভব হয়। আচ্ছা, সামাজিক সমস্যা সম্পর্কে আমরা কনসেপ্ট অফ সোশ্যাল প্রবলেম এটা সম্পর্কে আমরা যেটুকু শুনলাম এটা সামাজিক সমস্যার ধারণা। আচ্ছা, পরে এখন আমরা সামাজিক সমস্যার বৈশিষ্ট্য। সামাজিক সমস্যার বৈশিষ্ট্য এমন কতগুলো বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলি সমাজের সমস্যার মধ্যে অন্তর্নিহিত থাকলে সেটাকে আমরা সামাজিক সমস্যা বৈশিষ্ট্য বলতে পারি। সামাজিক সমস্যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মোটামুটি এখানে সমাজবিজ্ঞানী এফ ই মেরিল তিনি সামাজিক সমস্যা বললে কিন্তু 3টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তিনি প্রথম বৈশিষ্ট্যের কথা বলেছেন যে সামাজিক সমস্যা পরিমাপযোগ্য। সামাজিক সমস্যা পরিমাপযোগ্য, যে সমস্যা আয়তন করা যায় না, পরিমাপ করা যায় না, সেটা কোনো সমস্যা নয়। সামাজিক সমস্যা অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে। এবং সামাজিক সমস্যা আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা মূল্যবোধের প্রতি হুমকিস্বরূপ। আচ্ছা, সামাজিক সমস্যার আর একটি বৈশিষ্ট্য এর বলতে পারি যেটা দলীয় কার্যক্রমের মাধ্যমে কিছু একটা করা প্রয়োজনীয়তা অনুভব হয়। তাহলে সামাজিক সমস্যার অন্যান্য স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো আমরা বলতে পারি যে সামাজিক সমস্যা একটি সমাজ থেকে উদ্ভূত, সমাজ দেহ থেকে এই বৈশিষ্ট্যটি উদ্ভূত। এবং সামাজিক সমস্যা সমাজের বেশিরভাগ লোকের জন্য অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ঘটনা। তারপরে সামাজিক সমস্যা স্থান, কাল, পাত্রভেদে সর্বজনীন। যেমন মনে করো যে জনসংখ্যার সমস্যা, বেকার সমস্যা বা নিয়োগকর্তার সমস্যা, এই সমস্যাগুলো স্থান, কাল, পাত্রভেদে সব সমাজে কম বেশি দেখা যায়। আচ্ছা, সামাজিক সমস্যা অপর একটি বৈশিষ্ট্য হলো সামাজিক সমস্যা পরস্পর সম্পর্কযুক্ত। সামাজিক সমস্যা একটি সমস্যা আরেকটি সমস্যার কারণ, পরস্পর সম্পর্কযুক্ত। সামাজিক সমস্যার অপর একটি বৈশিষ্ট্য হলো এটা সমাজের অধিকাংশ লোকের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। সমাজের বেশিরভাগ লোকের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এবং সামাজিক সমস্যা অপর একটি বৈশিষ্ট্য হলো যে এটা আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী। সামাজিক সমস্যা সম্পর্কে এরকম আরও একাধিক বৈশিষ্ট্য আছে, যেমন আমরা বলতে পারি সামাজিক সমস্যা সমাধানযোগ্য। তারপরে সামাজিক সমস্যা বিভিন্ন উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারী। এবং সামাজিক সমস্যা সমাধানের জন্য সম্মিলিতভাবে কার্যক্রমের প্রয়োজনীয়তা অনুভব হয়। তাহলে সামাজিক সমস্যা আমরা এখানে, প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা সামাজিক সমস্যার একাধিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। সেখানে আমরা এই বৈশিষ্ট্যগুলি আমরা আমাদের পাঠ্য বইয়ে সমাজকর্ম বিষয়ের দ্বিতীয় পত্রের 3য় চ্যাপ্টারে প্রবলেম কনসেপ্ট অফ সোশ্যাল প্রবলেম এই চ্যাপ্টারটি আছে। এখানে তোমরা এই বৈশিষ্ট্যগুলো তোমরা পাবে, তোমরা এটা দেখে নিও। আচ্ছা, এখন আমরা আসতে পারি যে সামাজিক সমস্যা, অন্যতম সামাজিক সমস্যাগুলি, উল্লেখযোগ্য সামাজিক সমস্যাগুলি। আমাদের সমাজে সমস্যার শেষ নেই, অনেক সমস্যা আছে, সমস্যাগুলো বিরাজমান। এই সমস্যাগুলো নির্দিষ্ট কোনো একক কারণে সৃষ্টি হয়নি। এই সমস্যাগুলো সমাধানও করা যাবে না একক কোনো পদ্ধতি দ্বারা। যার জন্য উল্লেখযোগ্য সামাজিক সমস্যা অনেকগুলো আছে। তার মধ্যে প্রধান সামাজিক সমস্যাগুলো আমরা বলতে পারি যে জনসংখ্যার সমস্যা, তারপরে বেকার সমস্যা, নিরক্ষরতা, যৌতুক সমস্যা, অপুষ্টিগত সমস্যা, অটিজম বা বুদ্ধি বিকারগত সমস্যা, মাদকাসক্ত সমস্যা। এবং এছাড়াও আছে আমাদের জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন সমস্যা। আমরা জানি বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে একটা সমস্যা কবল এলাকায় অবস্থিত, যার জন্য জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে অনেক সমস্যা সৃষ্টি হয়। তো এই সমস্যাগুলো বাংলাদেশে অনেক আগে থেকে বিরাজমান এবং আধুনিক প্রযুক্তিগত কারণে মানুষের শিল্প কলকারখানা বা শিল্প বিভাগের কারণে এরকম সমস্যাগুলো উত্তরোত্তর
বৃদ্ধি হতেই আছে। তো বাংলাদেশের প্রধান সমস্যার মধ্যে বলতে গেলে এই জনসংখ্যার সমস্যা, বেকার সমস্যা, নিরাপত্তা, নারী নির্যাতন, মাদকাসক্তি, এই সমস্যাগুলো আছে। তো আজকে আমি সামাজিক সমস্যা এই সৃষ্টির কতগুলি কারণ দিয়ে আজকে আমার ক্লাসটা শেষ করব। সামাজিক সমস্যার সৃষ্টির একাধিক কারণ আমাদের সমাজে বিরাজমান। সামাজিক সমস্যা যেমন কোনো একক বিষয় নয়, এটা একটা বিভিন্ন সমস্যা পারস্পরিক সম্পর্কের প্রতিফল। এই সমস্যাগুলোর সৃষ্টি ক্ষেত্রেও কোনো বিষয়কে দায়ী করা যাবে না। আমাদের অনেক আগে প্রাচীনকালে যেসব সমস্যাগুলো ছিল, বর্তমানে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির সময়ে সেই সমস্যাগুলো পরিবর্তিত হয়েছে। সমাজ যেমন পরিবর্তিত সত্তা, ঠিক সেরকমভাবে সমাজ পরিবর্তনের সাথে সাথে সামাজিক সমস্যাগুলো আমাদের পরিবর্তিত রূপ লাভ করতেছে। আচ্ছা, এখানে বিভিন্ন সমাজবিজ্ঞানী সামাজিক সমস্যার বিভিন্ন কারণ তুলে ধরছে। তো এখানে সমাজবিজ্ঞানীদের মতামত, যদি কোনো দেশের জনসংখ্যা তার আয়তন সম্পদের তুলনায় বেশি হয়ে যায়, সে দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে না পারে, তখন একাধিক সামাজিক সমস্যাগুলোর সৃষ্টি হয়। তো সামাজিক সমস্যার একাধিক কারণ আমাদের সমাজে বিরাজমান। তার মধ্যে অন্যতম সমস্যাগুলো আমরা বলতে পারি মৌলিক চাহিদা অপূর্ণতা। সামাজিক সমস্যা কারণ। আচ্ছা, সামাজিক সমস্যার প্রধান কারণ মৌলিক চাহিদার অপূর্ণতা। আচ্ছা, এটা একটি বিষয়। মৌলিক চাহিদা আমরা জানি, আমাদের মৌলিক চাহিদা 6টি: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন। এই মৌলিক চাহিদা যদি পূরণ করতে না পারি, তাহলে আমাদের একাধিক সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। এবং এই মৌলিক চাহিদা আমাদের সবার জন্য পূরণ করা, মানসম্পন্ন কিংবা নিম্নমানসম্পন্ন সব ক্ষেত্রে মৌলিক চাহিদা একটা অপরিহার্য একটি সমস্যা। মানে সামাজিক সমস্যার সৃষ্টির অন্যতম কারণ নিরক্ষরতা সামাজিক সমস্যার একটা অন্যতম কারণ। কারণ অক্ষর জ্ঞানহীন মানুষেরা বিভিন্ন সামাজিক সমস্যায় আক্রান্ত হতে পারে। যেমন কুসংস্কার, নারী নির্যাতন, যৌতুক, এই ধরনের নানান সামাজিক সমস্যা এই নিরক্ষরতা নামক এই মৌলিক চাহিদা অপূর্ণতার থেকে সৃষ্টি হয়। যার জন্য শিক্ষা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। শিক্ষা একটা শিক্ষিত লোক অনেক সামাজিক সমস্যার সমাধান করতে পারে, ঠিক পাশাপাশি সেরকম একটা অশিক্ষিত বা নিরক্ষর লোক অনেক সামাজিক সমস্যার সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। আরেকটি সামাজিক সমস্যার সৃষ্টির কারণে বলতে পারি যে সম্পদের অসম বন্টন। সম্পদ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অপরিহার্য একটা জিনিস। সম্পদ ছাড়া মানুষ চলতে পারে না। এই সম্পদ দিয়ে সমাজে যদি অসম বন্টন থাকে, সম্পদ যদি আমরা দেখি যে সমাজে আমাদের বেশিরভাগ সম্পদগুলো গুটি কয়েক লোকের হাতে কুক্ষিগত বা জিম্মি হয়ে আছে, কিন্তু দেখা যায় বেশিরভাগ লোকজন সম্পদ ছাড়া আছে। তাহলে এই সম্পদ গুটি কয়েক লোক এর হাতে যখন বন্দী হয়ে আছে, সমাজের বেশিরভাগ জনগণ এই সম্পদ ছাড়া থাকার কারণে, সম্পদের অসম বন্টনের কারণে কতগুলো লোক আস্তে আস্তে দরিদ্রের দিকে যাচ্ছে এবং ধনী আস্তে আস্তে ধীরে ধীরে ধনী বা ধন সম্পদে বৃদ্ধির দিকে যাচ্ছে। এই অবস্থার মধ্যে সম্পদের অসম বন্টন আমাদের সমাজে একাধিক সামাজিক সমস্যার সৃষ্টির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি সামাজিক সমস্যার সৃষ্টির কারণে আমরা বলতে পারি প্রাকৃতিক দুর্যোগ। প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ার কারণে অতিরিক্ত বন্যা, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশকে প্রায় বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের ধকল মোকাবেলা করতে হয়। যার জন্য প্রাকৃতিক দুর্যোগগ্রস্ত দেশ হওয়ার কারণে বাংলাদেশে এই নদী ভাঙন, অতিরিক্ত বৃষ্টি, বন্যা ইত্যাদি কারণে আমাদের সামাজিক সমস্যা পর্যায়ক্রমে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। অনেকে ঘর হারা, ভূমি হারা,
হ্যাঁ এরকম, এবং উপকূলীয় এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আর একটা সামাজিক সমস্যা আমরা বলতে পারি যে ত্রুটিপূর্ণ জনসংখ্যার বিন্যাস। ত্রুটিপূর্ণ জনসংখ্যা একটা দেশের অত্যন্ত মূল্যবান সম্পদ। এই সম্পদটা যদি মানে কাঙ্ক্ষিত না হয়, কর্মশীল লোক যদি কম হয়, বেকার বলতে শিশু এবং বৃদ্ধদের সংখ্যা যদি বেশি হয় সেখানে, বা মাতৃমৃত্যুর হার যদি বেশি হয়, সেক্ষেত্রে এই কর্মশীল জনসংখ্যা বেশি হওয়ার কারণে, কর্মশীল জনসংখ্যা কমার কারণে আমাদের সামাজিক সমস্যাগুলো আরও বৃদ্ধি পেতে থাকে। কারণ সমাজের বা পরিবারের একটা সদস্য উপার্জন বা ইনকাম করে, পাশাপাশি সমাজের মানে পরিবারের অন্যান্য সদস্যগুলো তারা বসে বসে খায়। এই কারণে আমাদের জনসংখ্যার ত্রুটিপূর্ণ বন্টনের কারণে অনেক ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সামাজিক সমস্যার আর একটি কারণ হিসেবে বলতে পারি নৈতিক অবক্ষয়। নীতি, মূল্যবোধ, আদর্শ, চিন্তা চেতনা একটি দেশকে উন্নতির দিকে একজন নীতিবান মানুষ, একজন নীতিবান শিক্ষক, একজন নীতিবান অফিসার বা একজন শিক্ষক, এরা সমাজের তথা দেশের মূল্যবান সম্পদ। এই নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে আমাদের অনেক ধরনের সামাজিক সমস্যা, দুর্নীতি, ঘুষ, এছাড়া বিভিন্ন সামাজিক সমস্যা, যৌতুক, সন্ত্রাস, ইপটিজিং, মাদকাসক্তি, এই ধরনের নানান ধরনের সমস্যাগুলো আমাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আমাদের সমাজে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সামাজিক সমস্যা সৃষ্টির অন্যতম একটি কারণ বর্তমান সময়ে বলা যেতে পারে যে আকাশ সংস্কৃতি বা ইন্টারনেট, স্যাটেলাইট, এই সাইবার ইন্টারনেটের যুগে, প্রযুক্তির যুগে সাংস্কৃতিক শূন্যতা। বাংলাদেশ একটি সাংস্কৃতিক চিন্তা চেতনায় একটি ভরপুর দেশ। সেখানে আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আছে। এই সংস্কৃতিতে এখানে যখন বহিরাগত বা বাইরের সংস্কৃতির অনুপ্রবেশ করার কারণে আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চা এখানে অনেক পর্যায়ে মানে সীমিত হয়ে পড়েছে। আমাদের পয়লা বৈশাখ বা নবান্ন উৎসব এগুলো অনেকটাই আজকাল আমাদের সমাজে তেমন পালিত হয় না। পাশাপাশি দেখা যাচ্ছে যে ইংরেজি বর্ষবরণ অনেক ধুমধামের সহিত পালিত হয়। তো এছাড়া আকাশ সংস্কৃতির মাধ্যমে আমরা ইন্টারনেটের যুগে যেসব আমরা আমাদের অপসংস্কৃতি বা কৃষ্টি কালচারের সঙ্গে সম্পৃক্ত নয়, এই ধরনের বিষয়গুলো আমাদের সমাজে অনুপ্রবেশ করার কারণে নানান ধরনের এই সমস্যাগুলো সমাজে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে জড়িয়ে ফেলেছে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে। সামাজিক সমস্যার অন্যতম আরেকটি কারণ হতে পারে যে অপরিকল্পিত শহরায়ন ও নগরায়ন আমাদের দেশের উন্নয়নের পুরো শর্ত। শহরায়ন, নগরায়ন মানে গ্রাম থেকে শিল্প সংস্কৃতি উন্নয়নের জন্য যখন মানুষ শহরে আগমন করে তখন তাকে শহরায়ন বলা হয়। তো শহরায়ন, নগরায়ন এটা যদি অপরিকল্পিতভাবে হয়, আমাদের বাংলাদেশ মূলত কৃষিপ্রধান দেশ। এখানে সেখানে আবাদি জমিকে আজকাল বিভিন্ন ধরনের যে বাড়ি ঘর তৈরির মাধ্যমে, শিল্প কলকারখানা তৈরির মাধ্যমে অনাবাদিতে পরিণত হয়ে যাচ্ছে। যার জন্য এই অপরিকল্পিত শহরায়ন, নগরায়নের কারণে আমাদের আবাদি জমিগুলো অনাবাদিতে পরিণত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন খাদ্য সংকট, এছাড়া আমাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশের জন্য যে বনসম্পদ এটা উজাড় হয়ে যাচ্ছে এবং অপরিকল্পিতভাবে পাহাড় খনন বা বৃক্ষ নিধন ইত্যাদি কারণে আমাদের বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক এবং বৈষয়িক বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আরেকটা আছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান, তারা সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। লাভ করার পরে এখন পর্যন্ত বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ হয়নি। যার জন্য একাধিক সময়ে স্বৈরশাসকদের অপতৎপরতা এবং এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সাধারণ মানুষের জীবনযাপন, সমাজ কাঠামো, চলাফেরা সব ক্ষেত্রে এই রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের সমাজে বিভিন্ন রকম সামাজিক সমস্যা সৃষ্টি করছে। এই জন্য রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের সামাজিক সমস্যার একটি অন্যতম কারণ। তো সামাজিক সমস্যা সৃষ্টির ক্ষেত্রে এই সমস্যাগুলো যেহেতু আমাদের সৃষ্টি করার ক্ষেত্রে কোনো একক কোনো কারণ নয়, এটা আমাদের সমাধানের ক্ষেত্রে কোনো একক কোনো ভূমিকা দ্বারা সম্ভব হবে না। তার জন্য আজকের এই ক্লাসে এই অল্প সময়ের মধ্যে আমি তোমাদের
কতগুলো বিষয় ধারণ করতে চেষ্টা করলাম, সেটা তোমরা বাড়িতে বসে আলোচনা পাঠ্য বই পড়বে এবং দেখবে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঠিকমতো বাড়িতে পড়াশোনা করবে। এখানে এই চ্যাপ্টারে অধ্যায়ে সোশ্যাল প্রবলেম, সামাজিক সামাজিক সমস্যাদের ধারণা, সামাজিক ধারণা এবং সামাজিক সমস্যার বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য সামাজিক সমস্যাগুলি এবং এই উল্লেখযোগ্য সামাজিক সমস্যাগুলি এবং পাশাপাশি প্রধান সামাজিক সমস্যাগুলি, এগুলো সৃষ্টির কারণগুলো কী কী, এই একাধিক কারণগুলো বিভিন্ন বই আছে। এই বইগুলো তোমরা ফলো করলে বা দেখলে এই বিষয়গুলো তো জানতে পারবে। এই বিষয়টা অত্যন্ত পরিষ্কার। আমরা সবাই বাংলাদেশ বিভিন্ন সমস্যা আক্রান্ত এবং সামাজিক সমস্যার মধ্যে বিরাজ করতেছি। এটা তোমরা একটু যদি চিন্তা করে দেখো যে সামাজিক সমস্যার মধ্যে আমরা বিরাজমান। তো এখানে জনসংখ্যার সমস্যা আমাদের প্রধান সামাজিক সমস্যা। হ্যাঁ, এরকম সমস্যা এছাড়া আরও অন্যান্য সমস্যাগুলি আছে, যেমন মনে করো বেকার সমস্যা। তো যার জন্য সমস্যা নিয়ে তোমাদের এই বিষয়ে তোমরা অতি সহজে তোমরা এখানে আয়ত্ত করতে পারবে। তো আজকের এই ক্লাসে তোমরা যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, তোমরা বিশেষ করে এটা বাড়িতে পড়াশোনা করবে এবং পাশাপাশি তোমরা এর উপরে বিভিন্ন বই ফলো করতে পারো। তো মোটামুটি কাজল ব্রাদার্সের বই এটা ভালো, এছাড়া অন্যান্য প্রকাশনী বই আছে, এটা ফলো করতে পারবে এবং পাশাপাশি তোমরা অনলাইন ক্লাসে এটা দেখবে, এছাড়া অন্যান্য বইয়ের সাহায্য নেবে এবং পাশাপাশি পরবর্তী ক্লাসে তোমাদের অন্য কোনো বিষয়ে, অন্য কোনো চ্যাপ্টারে আলোচনার আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের এই ক্লাস থেকে তোমাদেরকে সবাইকে বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করার এবং ক্লাস দেখার জন্য অনুরোধ জানিয়ে এবং পাশাপাশি তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে এই বলে আমি মোহাম্মদ ইয়াসিন আলী, আমি আমার ক্লাসটি আজকে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থেকো।